নমস্কার, আমি বৈভব সন্দীপ শীল। তো আপনাদের বহু কোশ্চেনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা অনেকে করেছে যে প্রেমে সাফল্য হচ্ছে না, অর্থাৎ কোনো না কোনোভাবে এমন কিছু বাধা আসছে বা মতের মিল হচ্ছে না তাদের জন্য, যেটার জন্য অ্যাকচুয়ালি তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো সম্পর্কই ভালোভাবে টিকছে না। তো প্রথমেই বলে থাকি, এটার যেমন একটা সায়েন্টিফিক ব্যাপারও আছে। তো আপনার লগ্ন কী এবং আপনার যে লগ্নের পঞ্চমপতি সে কোথায় বসে আছে, এবং সে কোনো শত্রু নক্ষত্রের মধ্যে বসে আছে বা শত্রু ঘরে বসে আছে বা তার উপর কোনো শত্রুর কোনো দৃষ্টি আছে, সেটা দেখতে হবে। এবং তার সাথেও দেখতে হবে আপনি মাঙ্গলিক কিনা। এবং প্রথমেই বলে থাকি, খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস। অনেক সময় যাকে আমরা মনে করি যে কাউকে আমার ভালো লেগেছে তো তার থেকে প্রেম হয়ে যাবে, রিলেশনে চলে আসবে, সেটা একদমই নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটো ডিফারেন্ট ওয়ার্ড। তো সেই হিসাবে বলতে গেলে রিলেশন অর্থাৎ লগ্নের পঞ্চম একটা ভাইটাল পার্ট। এই পার্টটা যদি ভালো না থাকে কারোর, অর্থাৎ যদি সমস্যা থাকে, তাহলে বহু ক্ষেত্রে শুধুমাত্র প্রেমের সমস্যা নয়, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাধা হয়, সাফল্য কর্মের ক্ষেত্রেও বাধা হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং তাদের বিভিন্ন অন্যান্য শারীরিক সমস্যা, পেটের সমস্যা এগুলোও আসতে পারে। অর্থাৎ লগ্নের পঞ্চম থেকে যে যে বিষয়গুলো আমাদের নির্ধারণ হয়, সেই জিনিসগুলোতেই সমস্যাগুলো আসতে থাকবে। তো স্পেশালি যদি আমাদের রিলেশন ব্যাপারটা নিয়ে আমরা যদি বলি, তাহলে সেই হিসেবে বলবো যে লগ্নের পঞ্চমের অধিপতিকে এবং সেই অধিপতির নক্ষত্র কে বিরাজমান এবং সে কোথায় অবস্থান করেছে তার উপর ভিত্তি করে আপনার রিলেশন ম্যাটার করছে, এবং তার উপর একটা পজিটিভ এবং নেগেটিভ ভাইবস কাজ করে। অর্থাৎ আমাদের যখন কাউকে ভালো লাগে এবং সে ভালোবাসাতে কনভার্ট হতে গেলে আপনার মতের ঐক্য অর্থাৎ মিল যেমন দরকার, এবং সে যা চাইছে অর্থাৎ আপনার মন বা তার মন, এবং অর্থাৎ যে রাশির উপর ডিপেন্ড করে সেই রাশি অর্থাৎ শুক্র সাথে যেগুলো ম্যাচ করে, অর্থাৎ আপনি শুক্রের অধিপতি, আপনার পঞ্চমপতি শুক্রের অধিপতি, শুক্রের সাথে মিত্র যে সম্পর্ক যে গ্রহগুলো আছে যেমন শনি, রাহু, তো এইগুলোর ওপর ডিপেন্ড করে অনেক কিছু ম্যাটার করে। আবার অনেক সময় শুক্রের সাথে অ্যান্টি, মানে তাদের শুক্রের সাথে যেগুলো ম্যাচ করে না, যেমন সেটা বৃহস্পতি হোক বা রবি হোক, এগুলো যদি হয়ে থাকে তাহলে দীর্ঘস্থায়ী সম্পর্ক হয় না, অর্থাৎ কোনো না কোনোভাবে তাদের মতের মিল হয় না, মানে বাধা সৃষ্টি হয় কোনো কিছুর ক্ষেত্রে। এবং সেই হিসাবে দেখতে গেলে অনেক সময় তারা নিজেরাই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে নেয়। তো সেই জিনিসগুলো সমস্ত মাথায় রাখা উচিত যে কী করা উচিত কী না। তো এইগুলো যদি আপনারা প্রথমেই সেগুলো দেখে নেন তো আপনাদের জন্য খুব ভালো এগুলো। ধন্যবাদ।